হ্যালো, আমি রিকু। তামিলনাড়ু ভ্রমণের তৃতীয় অধ্যায়ে আপনাদের স্বাগত। এই ভ্রমণের আমাদের শেষ গন্তব্য হল কন্যাকুমারী। আগের ভিডিওতে আপনারা দেখেছেন আমরা রামেশ্বরমের মান্ডাপম স্টেশন থেকে কন্যাকুমারীর উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলাম। পরের দিন সকালে কন্যাকুমারী পৌঁছালাম এবং হোটেল সাগরে গিয়ে চেক ইন করলাম। সি ফেসিং এসি 3 বেডরুমের ভাড়া পড়েছিল 2500 টাকা করে। আমাদের রুম সংলগ্ন ব্যালকনি থেকে বিবেকানন্দ রক মেমোরিয়ালের দৃশ্য ছিল খুব সুন্দর। ভারতের শেষ প্রান্তে এই 3 সমুদ্রের মিলনকে আমরা সকলে খুব সুন্দরভাবে উপভোগ করছিলাম। দুপুরে লাঞ্চ সেরে একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়েছিলাম কন্যাকুমারী মাতার মন্দির ও ত্রিবেণী সঙ্গম ঘাট দেখতে। এটি হলো ত্রিবেণী সঙ্গম ঘাট। এখানে রাস্তার দুপাশে পসরা সাজিয়ে বসেছে প্রচুর লোকাল ফুড, মশলা, জামা কাপড় এবং ঘর সাজানোর নানা জিনিসপত্রের দোকান। এই ত্রিবেণী সঙ্গমে বসে আমরা দেখে নিয়েছিলাম তিরুভাল্লাভারের মূর্তি এবং বিবেকানন্দ রকের ওপর আলোর প্রদর্শনী, যা ছিল খুবই সুন্দর। পরের দিন সকালে হোটেলের ব্যালকনি থেকেই অসাধারণ সানরাইজ উপভোগ করলাম। সেদিন দুপুরে লাঞ্চ সেরে আমরা বেরিয়ে পড়েছিলাম এখানকার সাইট সিন দেখতে। কেউ বাসে ঘুরলে মাথা পিছু 200 টাকা পড়বে, আর কেউ যদি পার্সোনাল গাড়িতে ঘুরতে চায় মাথা পিছু 600 টাকা পড়বে। আমরা ঘুরেছিলাম পার্সোনাল গাড়ি করে। আমাদের প্রথম গন্তব্য ছিল ভেঙ্কটেশ্বরা স্বামী টেম্পল, যেটা তিরুপতি বালাজির ছোট সংস্করণ বলা যেতে পারে। এখানে মন্দির থেকে সমুদ্রের রূপ খুবই সুন্দর। দূরে কন্যাকুমারী শহর এবং বিবেকানন্দ রক মেমোরিয়াল দেখতে লাগছিল অপরূপ। আমাদের দ্বিতীয় গন্তব্য ছিল সুচিন্দ্রম মন্দির। এরপর আমরা দেখে নিয়েছিলাম সাই বাবার মন্দির।
এরপর ভারত মাতার মন্দিরটি ছিল অতুলনীয়, যার ভেতরে ছিল 108টা কাঠের প্যানেল দিয়ে তৈরি রাম দর্শন এবং প্রবেশের মুখ্য দ্বারে ছিল 27 ফুট লম্বা হনুমানজির মূর্তি, তবে ভিতরে ক্যামেরা নিষিদ্ধ। আজকের দিনের আমাদের শেষ গন্তব্য ছিল সানসেট পয়েন্ট, যেটা ছিল আরব সাগরের তীরে অবস্থিত। তৃতীয় দিন সকালে আমরা বিবেকানন্দ রক মেমোরিয়াল দর্শনের উদ্দেশ্যে ফেরি সার্ভিসে লাইন দিলাম। এখানে দুটি লাইন পড়ে, একটি 300 টাকার ভিআইপি লাইন, অন্যটি 75 টাকার সাধারণ লাইন। তবে দুটি লাইনে ভেতরে গিয়ে এক হয়ে যায়। আমরা 75 টাকার লাইনে গিয়েছিলাম। ফেরি সার্ভিস শুরু হয় সকাল 8টা থেকে বিকেল 4টে পর্যন্ত। লঞ্চে ওঠার আগে প্রত্যেককে লাইফ জ্যাকেট নিতে হয়। লঞ্চে ওঠার সময় এতক্ষণ যে সিস্টেম দেখতে পেয়েছিলাম তা আর দেখতে পেলাম না। সেটা সিট দখলের প্রতিযোগিতায় পরিণত হলো। কিন্তু লঞ্চ যখন 3 সাগরের ওপর দিয়ে চলতে শুরু করলো, তখন তার চারিপাশের দৃশ্য দেখে মন ভরে গেল। বিবেকানন্দ রক মেমোরিয়াল পৌঁছে আমরা পুরো জায়গাটি খুব সুন্দরভাবে উপভোগ করলাম। এখানে একটি মেডিটেশন হল আছে, যেখানে অনেকে বসে মেডিটেশন করছিল। এরপর আমরা তিরুভাল্লাভারের মূর্তি দর্শনের জন্য নতুন তৈরি গ্লাস ব্রিজের ওপর দিয়ে হাঁটতে শুরু করলাম।
যখন আমরা নিচের দিকে তাকালাম তখন মনে হচ্ছিল 3 সাগরের মিলিত ঢেউ যেন আমাদের পায়ে এসে আছড়ে পড়ছে, যা ভাষায় প্রকাশ করা যায় না। ফেরার সময় যতবারই পিছু ফিরে তাকাচ্ছি ততবারই মন যেন শান্ত হয়ে যাচ্ছিল। অবশেষে ফেরার দিন এসে উপস্থিত। চতুর্থ দিনে দুপুরে আমাদের কলকাতায় ফেরার ট্রেন ছিল নাগেরকয়েল স্টেশন থেকে গুরুদেব সুপারফাস্ট এক্সপ্রেস। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন।